আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো চাইনিজ স্টাইলে ভেজিটেবল স্পাগেটি রেসিপি। ভেজিটেবল স্পাগেটিটা খুবই মজার, আপনারা একবার বানিয়ে দেখেন, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, ধন্যবাদ। এবার তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিছি। প্রায় 2 কাপ ব্রোকলি টুকরা করে আমি পিস করে কেটে নিয়ে নিছি। তারপর নিয়ে নিলাম 2টা মিডিয়াম সাইজের ক্যারট লম্বা স্লাইস করে কেটে নিয়ে নিছি। একটা নিয়ে নিলাম রেড ক্যাপসিকাম, একটা গ্রিন ক্যাপসিকাম, আর 2টা হোয়াইট অনিয়ন। এবার ভেজিটেবলগুলো আমি এক সাইডে রেখে দিব। আর সস বানানোর জন্য একটা বল নিয়ে নিলাম। বলে আমি দিয়ে দিলাম 1/3 কাপ সয় সস, 1 কাপ দিলাম ভেজিটেবল স্টক, তারপরে 1 টেবিল চামচ দিলাম ব্রাউন সুগার, 1 চা চামচ রসুন ছেঁচা, আর 1 চা চামচ দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম 1 চা চামচ কর্নস্টার্চ। কর্নস্টার্চ দিয়ে ভালো করে আমি সসগুলো মিক্স করে নিব, যাতে কর্নস্টার্চগুলো সসের সাথে ভালো করে মিক্স হয়। তারপরে আমি সসগুলো এক সাইডে রেখে দিব। এখানে চুলাতে একটা হাঁড়িতে কিছুটা পানি আমি গরম করে নিয়ে নিছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। তারপরে 500 গ্রামের একটা স্পাগেটির প্যাক নিয়ে নিলাম। পুরোটা স্পাগেটি আমি বয়ল করে নিয়ে নিব। হাই হিটে রেখে 15 মিনিট যাবৎ, আমার 15 মিনিট টাইম লাগছে স্পাগেটিগুলো বয়ল হইতে। 15 মিনিট যাবৎ স্পাগেটিগুলো আমি বয়ল করে নিয়ে নিব। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল, যাতে স্পাগেটিগুলো বয়ল হওয়ার পর একটা সাথে একটা অ্যাটাচড হয়ে না যায়। তারপরে হাই হিটে রেখে 15 মিনিট যাবৎ আমি স্পাগেটিগুলো প্রায় 80% বয়ল করে নিব। পুরোপুরি বয়ল করার প্রয়োজন না, 80% বয়ল হইলে চলবো। স্পাগেটিগুলো আমার বয়ল হয়ে গেছে। এবার আমি পানি সেকে রেখে দিব এক সাইডে। তারপরে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ অলিভ অয়েল। তারপরে যখন তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে দিয়ে দিব ক্যারট। ক্যারটগুলো দিয়ে আমি 3-4 মিনিট প্রথমে ক্যারটগুলো একটু ফ্রাই করে নিব, ফ্রাই করে নরম করে নিব। তারপরে বাকি সবজিগুলো আমি দিয়ে দিব। এই জন্য ক্যারটগুলো আগে আমি একটু ফ্রাই করে নিয়ে নিছি, তো ক্যারটটা একটু টাইম লাগে। তারপরে দিয়ে দিলাম ব্রোকলি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর হোয়াইট অনিয়ন। তারপরে আমি দিয়ে দিব সামান্য কিছুটা লবণের ছিটা, আর সামান্য একটু গোলমরিচের ছিটা। যেহেতু সসের সাথে সয় সস আছে, এই জন্য লবণ দেওয়ার প্রয়োজন নাই বেশি। সয় সসে লবণের কাজ করে নিবে। আর স্পাগেটি বয়েলের সাথে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে প্রথমে প্রায় 3-4 মিনিট আমি একটু ফ্রাই করে নিব হাই হিটে রেখে। ঢাকনা দিয়ে দিলাম, তাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যাব। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। 3-4 মিনিট আমি ফ্রাই করে নিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে আমি আরও 3 মিনিটের মতন আবার একটু ঢাকনা দিয়ে আবার একটু ফ্রাই করে নিয়ে নিব। আমি প্রায় 7 মিনিট ফ্রাই করে নিয়ে নিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি আরও 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিব। পুরোপুরি এখনও কিন্তু বয়েল হয় নাই। আমি প্রায় 70% মতন বয়েল করে নিব সবজিগুলো। চলে আসলাম আরও 2 মিনিট পর। আমি প্রায় 8-9 মিনিট সবজিগুলো ভাজি করে নিয়ে নিলাম। এবার সবজিগুলো আমার রেডি, ডান। দেখুন 70% মতন হয়ে গেছে। আর 10% আইসে যাইব স্পাগেটির সাথে। এবার এই স্পাগেটি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি যে সসগুলা বানিয়ে রাখছিলাম। এবার দিয়ে দিব উপরে ওই সস। একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে নিচে কর্নস্টারগুলো নিচে বসে যায়। এই জন্য একটু নাড়া দিয়ে দিলাম, যাতে কর্নস্টারগুলো ভালো করে মিক্স হয়ে চলে আসে। এবার আমি 2টা চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব নিচে থেকে উপরে পর্যন্ত, যাতে ভালো করে সবজি এবং স্পাগেটি সসের সাথে ভালো করে মিক্স হয়। চাইনিজ স্টিকি সস এবার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পার্সলি কুচি। চাইনিজ সসগুলো দেওয়ার পর সসগুলো খুব স্টিক হয়েছে, খুব ভালো একটা ফ্লেভার এবং সুন্দর একটা মজা হয়েছে। হয়ে গেছে আমার ভেজিটেবল স্পাগেটি রেসিপি। এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্লিজ আর একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, ধন্যবাদ। এবার আমি উপরে দিয়ে দিলাম কিছুটা সিসামি অয়েলের ছিটা, মানে তিলের তেলের ছিটা। ধন্যবাদ রেসিপিটা পুরা দেখার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।